আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 পরীক্ষার্থীরা। এসএসসি 27 পরীক্ষার্থীদের হাতে এই মুহূর্তে সময় নেই বললেই চলে, কারণ কি সামনে মাত্র কয়েকটা মাস সময় আছে। আমি এগুলোকে মাস বলবো না, তুমি যদি দিন হিসাব করো তাহলে বেশি দিনও হবে না। এই সময়টুকু আছে, এই সময়ে তোমাকে টেস্ট এবং ফাইনাল দুইটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ তোমাদের হাতে বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য যে টাইম ছিল তার ভিতর অধিকাংশ সময় তোমরা অতিবাহিত করে ফেলেছো। এখন সামনে কয়েকটা মাস আছে, এই কয়েক মাসে তোমাকে টেস্টেও ভালো প্রিপারেশন নিয়ে যেতে হবে, ফাইনালও ভালো প্রিপারেশন নিয়ে যেতে হবে। তবে এতটুকু মনে রাখবে, টেস্ট পরীক্ষার পর বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেওয়ার টাইম পাবে না। অর্থাৎ এখন যে প্রিপারেশন নিচ্ছ এই প্রিপারেশনই টেস্ট পরীক্ষার জন্য হবে, এই প্রিপারেশনই বোর্ড পরীক্ষার জন্য হবে। এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা সাজেশন ভিডিও টেস্ট প্লাস বোর্ড পরীক্ষা দুইটাকে কেন্দ্র করে আপলোড করছি, যাতে এই সাজেশনটা ফলো করে তুমি টেস্ট এবং বোর্ড পরীক্ষাতে 100% প্রশ্ন কমন পেতে পারো। এবং আমরা আজকে জীববিজ্ঞানের সাজেশনটা দিয়ে দিচ্ছি, ফাইনাল সাজেশন। জীববিজ্ঞানের আগে আমরা পদার্থবিজ্ঞানও দিয়েছি, রসায়নও দিয়েছি, সেই সাথে আবশ্যিকের সকল সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি। তোমাদের আরেকটা সাবজেক্ট আপলোড করলে বিজ্ঞান বিভাগের অল সাবজেক্টের সাজেশন শেষ। সেক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের সাজেশন ফলো করা একটা শিক্ষার্থীকেও এই পরীক্ষাগুলো নিয়ে টেনশন করতে হবে, কারণ কি আমরা যেভাবে গাইডলাইন দিচ্ছি, যেভাবে সাজেশনগুলো রেডি করছি, কেউ যদি এখন থেকে ফলো করতে পারে তাহলে ইনশাল্লাহ সে টেস্ট পরীক্ষায় ভালো করতে পারবে, বোর্ড পরীক্ষায় ভালো করতে পারবে। এবং আমাদের এই প্রত্যেকটা সাজেশনের একটা করে পিডিএফ কপি প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, সেই সাথে সকল সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, এর সাথে এগুলোর দুর্দান্ত সব ক্লাস, সেই সাথে গণিতের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, টোটাল এভরিথিং মিলে আমরা একটা প্যাকেজ রেডি করেছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 250 টাকা। কোনো শিক্ষার্থী যদি 250 টাকা দিয়ে আমাদের এই কোর্সে যুক্ত হয় তাহলে সে সকল সাবজেক্টের সাজেশনের পাশাপাশি আমাদের আদার্স যত পিডিএফ আছে সবকিছু পেয়ে যাবে। এবং কোনো শিক্ষার্থী এখন কোর্সে যুক্ত হলে ফাইনাল পরীক্ষা পর্যন্ত তাকে আর কখনো পেমেন্ট করতে হবে না, সে 250 টাকায় এই টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে। এই জন্য যারা কোর্সে এখনো যুক্ত হয় নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমাদের জীববিজ্ঞানে অন্যান্য সাবজেক্টের মতো 100 মার্কের পরীক্ষা, যেখান থেকে আমাদেরকে 25 মাইনাস করতে হবে, তাহলে থাকলো কত 75। এই 25 মাইনাস কেন? এটা হচ্ছে প্র্যাকটিক্যালের নাম্বার। প্র্যাকটিক্যালে 25-এ 25 কনফার্ম করার জন্য কি করতে হবে সেটা আমরা সাজেশন পর্ব আপলোড শেষ হলে পরবর্তীতে বলে দেব। তবে একটা কথা মাথায় রাখো, জীববিজ্ঞান যাদের মেন সাবজেক্ট তারা তো ভালো করে প্রিপারেশন নিবে, আর যাদের ফোর্থ সাবজেক্ট তারা মাস্ট বি যে কোনো মূল্যে জীববিজ্ঞানে এ প্লাস ওঠানোর চেষ্টা করবে। মানে অন্যান্য সাবজেক্টে এ প্লাস পাও বা না পাও, তোমার টার্গেট থাকবে যে আমার এই জীববিজ্ঞান যেহেতু ফোর্থ সাবজেক্ট, আমি এই সাবজেক্টে এ প্লাস উঠাবই। কেন আমি ফোর্থ সাবজেক্টে এ প্লাস উঠাতে বলছি? যদি কোনো শিক্ষার্থী ফোর্থ সাবজেক্টে এ প্লাস উঠাতে পারে, অতিরিক্ত 3 পয়েন্ট তার মূল রেজাল্টের সাথে যোগ হয়। অর্থাৎ তুমি কল্পনা করেছিলে জিপিএ ক্যালকুলেশন করে তোমার রেজাল্ট হবে এরকম, অতিরিক্ত 3 পয়েন্ট যুক্ত হওয়ার কারণে তোমার রেজাল্টটা টোটালি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ অনেকটা ভালো রেজাল্ট আসবে। অতিরিক্ত 3 পয়েন্ট, বুঝতে পারছো এই 3 পয়েন্ট উঠানোর জন্য আমাদেরকে কত কষ্ট করতে হয়? একটা শিক্ষার্থী যদি তার ফোর্থ সাবজেক্টে এ প্লাস উঠাতে পারে, 3 পয়েন্ট সহজে যোগ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই ফোর্থ সাবজেক্টে মাস্ট বি এ প্লাস উঠানো দরকার, এবং যদি মেইন সাবজেক্ট হয় সেক্ষেত্রে তো এ প্লাস উঠাবে। তবে ফোর্থ সাবজেক্ট হলে আরো বেশি পরিমাণে এই সাবজেক্টে ফোকাস করা দরকার। আমাদের জীববিজ্ঞানে এ প্লাস উঠানোর জন্য প্রথমত আমাকে চ্যাপ্টারের দিকে তাকাতে হবে। চ্যাপ্টার তো অনেকগুলো, সামনে সময় অল্প, সাবজেক্টও অনেকগুলো। এতগুলো সাবজেক্টের ফুল চ্যাপ্টার কমপ্লিট করতে গেলে আমার দ্বারা সম্ভব হবে না। সামনে যে আমার জন্য 4 মাস বা 5 মাস সময় আছে, 5 মাস বলবো না, আমি বলবো 4 মাস, কারণ কি টেস্ট পরীক্ষার আগে তোমার হাতে ধরতে গেলে 4 মাসের সময় নেই। এই যে অল্প সময়টা আছে, এই অল্প সময়ে আমি সবগুলো সাবজেক্টের পূর্ণাঙ্গ সিলেবাস কিভাবে কমপ্লিট করব? এই জন্য আমরা কি করছি, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনে তোমাদের সিলেবাসটাকে শর্ট করে দিচ্ছি। অর্থাৎ তোমার হাতে আছে 14টা চ্যাপ্টার, আমি এই 14টাকে 7টা চ্যাপ্টার করে দিব, 8টা চ্যাপ্টার করে দিব। 2027 সালের পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো থেকে মাস্ট বি প্রশ্ন আসবে, সেই চ্যাপ্টারগুলোকে আমি আলাদা করে দিচ্ছি। ওই চ্যাপ্টারগুলো পড়লে তুমি ইজিলি পরীক্ষার হলে 4 সেট প্রশ্নের অ্যান্সার করতে পারবে। অর্থাৎ তোমাকে টোটাল 14টা চ্যাপ্টার পড়তে হবে না। 14টা চ্যাপ্টার থেকে তো আর কোশ্চেন করবে না, তাহলে এগুলো পড়েও লাভ নেই, আর পড়লে শুধুমাত্র সময় নষ্ট। সেক্ষেত্রে আমি যে চ্যাপ্টারগুলোকে ইন্ডিকেট করছি ওই চ্যাপ্টারগুলো পড়তে পারলে ইনশাআল্লাহ ওইখান থেকে কোশ্চেন আসবে। প্রথমত 2 নাম্বার অধ্যায় মাস্ট বি ইম্পর্টেন্ট, জীবকোষ ও টিস্যু, এই অধ্যায়টা পড়বে, এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে। 3 নাম্বার অধ্যায় কোষ বিভাজন, এটাকে আমরা স্কিপ করছি। 4 নাম্বার অধ্যায় জীবনী শক্তি, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়বে। 5 নাম্বার খাদ্য পুষ্টি পরিপাক, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, এই চ্যাপ্টারটা পড়বে। 6 নাম্বার জীবের পরিবহন, এই চ্যাপ্টারও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়বে। 7 নাম্বার গ্যাসীয় বিনিময়টা আমরা স্কিপ করছি। 8 নাম্বার রেচন প্রক্রিয়া, অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে, এই চ্যাপ্টারটা পড়বে। 9 নাম্বার দৃঢ়তা প্রদান ও চলন, এটাকে আমরা স্কিপ করছি। 10 নাম্বার সমন্বয়, এটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সমন্বয় অধ্যায়টা গুরুত্বপূর্ণ, কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তারপরেও আমরা এই চ্যাপ্টারটাকে ইনক্লুড করছি না, কারণ কি আমরা অত চ্যাপ্টার নিব না, আমাকে 4 সেট প্রশ্ন কমন পেতে হবে। সেক্ষেত্রে
পরীক্ষার হলে 4 সেট বা 5 সেট প্রশ্ন আমি ইজিলি কমন পেয়ে যাব, এরকম কিছু চ্যাপ্টারকে আমি সাথে নিচ্ছি। যদি মনে করো যে সমন্বয় অধ্যায়টা তুমি পড়বে তাহলে পড়তে পারো, কোনো প্রবলেম নাই, কারণ কি সমন্বয় অধ্যায়টাও কোশ্চিন আসবে এরকম অধ্যায় লিস্টে আছে, সেক্ষেত্রে সমন্বয় অধ্যায়টা তুমি অবশ্যই পড়তে পারো। আর যদি মনে করো যে সমন্বয়টা আমি বাদ দিচ্ছি, দিতে পারো, কোনো প্রবলেম নাই। সমন্বয় বাদ দিলেও তোমার 4 সেট প্রশ্ন পরীক্ষার হলে একদম ইজিলি কমন থাকবে আমাদের ইন্ডিকেট করা অধ্যায়গুলো থেকে। জীবের প্রযোজন অবশ্যই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, জীবের বংশগতি বিবর্তন এটা আরো গুরুত্বপূর্ণ অধ্যায়। অর্থাৎ আমরা আমাদের সাজেশনে কিছু অধ্যায়কে টার্গেট করেছি, সবগুলো অধ্যায় না, অল্প কিছু অধ্যায়। সেই অধ্যায়গুলো লিস্টে আছে প্রথমত 2 নাম্বার অধ্যায়, পরবর্তীতে আছে 4 নাম্বার অধ্যায়, পরবর্তীতে 5 নাম্বার অধ্যায় আছে, তারপরে 6 নাম্বার অধ্যায়ও আছে, এইদিকে নিচে 8 নাম্বার অধ্যায় আছে, এইদিকে 10 নাম্বার অধ্যায়টা কেউ যদি মনে করো ইনক্লুড করবে করতে পারো, আর কেউ যদি মনে করো যে না প্রয়োজন নাই সেক্ষেত্রে দরকার নেই, তুমি 11 নাম্বার অধ্যায়টাকে নাও আর তুমি 12 নাম্বার অধ্যায়টাকে নাও। তাহলে আমাদের কয়টা অধ্যায় হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। অর্থাৎ কেউ যদি মনে করে যে এই 7টা চ্যাপ্টার আমি পড়বো তাহলে 4 সেট প্রশ্ন, অর্থাৎ 4 থেকে 5 সেট প্রশ্ন ইনশাআল্লাহ এখান থেকে তার পরীক্ষার হলে কমন থাকবে। অর্থাৎ 7টা চ্যাপ্টার পড়লে তুমি 4 থেকে 5 সেট প্রশ্ন একদম ইজিলি কমন পেয়ে যাচ্ছ। কেউ যদি মনে করো যে আমি 10 নাম্বার চ্যাপ্টারটাকে ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে তোমার জন্য সাজেশন হবে 2 4 5 6 8 11 12, সেই সাথে মাস্ট বি 10 নাম্বারটাও ইনক্লুড করবে। তাহলে এখান থেকে ইনশাল্লাহ 5টা প্রশ্ন তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। অর্থাৎ জীববিজ্ঞানের 27 পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো হচ্ছে এই চ্যাপ্টারগুলো। এই চ্যাপ্টারগুলো পড়লে পরীক্ষার হলে এই 4 সেট প্রশ্ন নিয়ে টেনশন করতে হবে না। তোমাদের অধ্যায় তো 14টা, এই 14টা অধ্যায়কে আমি 7টা করে দিয়েছি একটা প্যাটার্নে, আর একটা প্যাটার্নে আমি 8টা করে দিয়েছি। 8টা প্যাটার্নের এই অধ্যায়গুলো পড়বে নাকি 7টা প্যাটার্নের অধ্যায়গুলো পড়বে, এটা এখন তোমার বিষয়। তুমি যদি 7টা প্যাটার্নের অধ্যায়টাও পড়ো তাও 4 সেট প্রশ্ন কমন পাবে, তুমি যদি 8টা প্যাটার্নের অধ্যায়টা পড়ো তারপরেও তুমি 4 সেট প্রশ্ন কমন পাবে। অর্থাৎ আমি তোমার যে লং সিলেবাসটা আছে এই সিলেবাসটাকে অন্যান্য সাবজেক্টের মতো এইটাতেও জীববিজ্ঞানও একদম শর্ট করে দিয়েছি, যাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, আমাদের এই টোটাল চ্যাপ্টারগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা করে ক এবং খ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ আছে। এই মুহূর্তে স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই পিডিএফ, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ, চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া আছে। কোনো শিক্ষার্থী যদি এই চ্যাপ্টারের দেওয়া পিডিএফ গুলো যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে তাহলে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের ক এবং খ নাম্বার নিয়ে তাকে টেনশন করতে হবে না। ক খ ইনশাল্লাহ আমাদের এই পিডিএফ সাজেশন থেকেই তার কমন আসবে। তাহলে এই চ্যাপ্টারগুলো যে শর্ট করে দিলাম, এই চ্যাপ্টারগুলো কি জন্য পড়বে? এগুলো শুধুমাত্র পড়বে গ এবং ঘ নাম্বারের জন্য। গ ঘর জন্য এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে, আর ক খর জন্য আমাদের পিডিএফটা ফলো করলেই হবে। তাহলে ইনশাল্লাহ তোমার এই সিকিউর 40 নাম্বার নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রত্যেকটা সাবজেক্টের মতো এই সাবজেক্টেও সংক্ষিপ্ত প্রশ্নের আমাদের পিডিএফ আছে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ রেডি করেছি। চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে আছে। সেক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের এই পিডিএফটা ফলো করে তাহলে এই 10 মার্ক তার পরীক্ষার হলে একদমই ইজিলি কমন থাকবে। অর্থাৎ 40 যোগ 10 এই 50 মার্ক নিয়ে টেনশন করতে হবে না আমাদের পিডিএফটা ফলো করার পর। এবং শুধুমাত্র যে আমরা এই পিডিএফই দিচ্ছি এমনটা না, তোমাদেরকে আমি প্রথমে শুরুতে বলে দিয়েছি যে আমরা কি কি দিচ্ছি। আমরা এত কিছু দিচ্ছি মাত্র 250 টাকায়, যেটা জাস্ট তোমার কল্পনার বাইরে। যে 250 টাকায় যা যা কিছু দিচ্ছি এগুলো কয়েক হাজার টাকা দিয়েও হবে না। যেগুলো আমরা 250 টাকা দিচ্ছি তাও আবার কখনো তোমাকে পেমেন্ট করতে হবে না, একবার পেমেন্ট করলে যথেষ্ট। এখন একবার পেমেন্ট করবে, একদম এক্সাম শেষ হওয়া পর্যন্ত টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে। অর্থাৎ গ্রুপে যুক্ত করে নিব, ওই গ্রুপ থেকে তুমি সামনে কয়েক মাস স্টাডি করতে পারবে, টেস্টেরও প্রিপারেশন নিতে পারবে, ফাইনালের প্রিপারেশনও নিতে পারবে। কোনো শিক্ষার্থী যদি এক্সামের একদিন আগে যুক্ত হয় ওরও 250 টাকা দেওয়া লাগবে, আর তুমি যদি এক্সামের 5 মাস আগে যুক্ত হও তোমাকে 250 টাকা দেওয়া লাগবে। সেক্ষেত্রে আমার মনে হয় শিক্ষার্থীদের ওই লেট করে যুক্ত না হয়ে এখনই যুক্ত হয়ে যাওয়া প্রয়োজন। তাহলে তোমাদের এই 50 মার্ক আমাদের পিডিএফ থেকে কমন থাকছে। সেই সাথে গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য 14টা অধ্যায় থেকে কোন 7টা অধ্যায় পড়বে বা 8টা অধ্যায় পড়বে সেটারও প্যাটার্ন রেডি করে দিয়েছি, জাস্ট এই প্যাটার্নটা ফলো করবে। এবার আসে এমসিকিউ। এমসিকিউর জন্য অবশ্যই মাস্ট বি এসএসসি পর্যায়ে একমাত্র পর্যায় যেখানে মূল বইয়ের কোনো বিকল্প নাই। অর্থাৎ মূল বই একটা আছে, বোর্ড দিয়েছে, ওই বোর্ড বইটা কমপ্লিট করলে এমসিকিউ টোটালি তার পরীক্ষার হলে কমন থাকবে। আমরা এই বোর্ড বইটাকে রেখে যদি গাইড, টেস্ট পেপার, এটা ওইটা বিগত বছরের বোর্ড প্রশ্ন এগুলো পড়ে পরীক্ষার হলে যাই, সেক্ষেত্রে কমন পাওয়ার সম্ভাবনা তো কখনোই থাকবে না। অর্থাৎ তোমাকে অনেকে সাজেশন দিতে পারে যে এই পিডিএফ থেকে পড়ো, এখান থেকে 25টা এমসিকিউ কমন চলে আসবে, এখান থেকে পড়ো, এখান থেকে 20টা কমন চলে আসবে, এরকম বলতেই পারে। তবে বাস্তবতা যেটা সেটা হচ্ছে কোনো শিক্ষার্থী যদি মূল বই রেখে কোনো তাবিজ ফলো করে পরীক্ষার হলে যায়, সে পরীক্ষার হলে মানে পাশ করার জন্য যে এমসিকিউ দরকার
দরকার সে এমসিকিউ কমন পাবে না। তাহলে তোমার এখন মেইন কাজ কি, জীববিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং পড়বে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, তারপরে বারবার করে রিভিশন দিবে। এই যে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করেছো, এটা হচ্ছে পৃথিবীর বেস্ট সাজেশন, অর্থাৎ তুমি নিজে রেডি করেছো। এই সাজেশনটা ফলো করে পরীক্ষার হলে গেলে তুমি মাস্ট বি এখান থেকে 25টার ভিতর 25টা এমসিকিউ কমন পাবে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার যখন সুন্দর করে পড়েছো, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করেছো, এই আন্ডারলাইন করা লাইনগুলো পরীক্ষার আধা ঘন্টা আগেও চোখ বুলিয়ে যেতে পারবে। পরীক্ষার হলে গিয়ে দেখবে ওইগুলো থেকে এমসিকিউ আসছে। তোমার প্রথম কাজ হবে 10 বার 15 বার 20 বার যেই কয়ের পারো জাস্ট রিভিশন দাও। যখনই তোমার মোটামুটি রিভিশন দেওয়া শেষ, তখন তুমি বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সুন্দর করে সলভ করে যাবে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ প্লাস টেক্সট বুক, এই দুইটা যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, একটা এমসিকিউ তার মিস হবে না। এখন তুমি যদি আমার কথা না শুনে নিজের মতো করে তুমি যদি অন্যান্য কোনো তাবিজ ফলো করো, গাইড টেস্ট পেপার এগুলো ফলো করো, এগুলো তো পরে, আগে আমি আমার মূল বইটাকে কমপ্লিট করব। মূল বই শুধুমাত্র এই সাবজেক্টের জন্য না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য। মূল বই যার আয়ত্তে থাকবে তার একটা এমসিকিউ পরীক্ষার হলে আনকমন থাকবে না। অর্থাৎ আমার মূল বইটা কমপ্লিট করে তারপরে সময় পেলে আমি টেস্ট পেপার পড়বো, তারপরে সময় পেলে আমি গাইড পড়বো, আমার যেটা ইচ্ছা সেটা পড়বো, কিন্তু মূল বইটা কমপ্লিট না করে আমরা অন্য কিছুতে হাত দিব না। তোমার মূল বইটা কমপ্লিট করতে হবে, প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ গুলো সলভ করতে হবে। তাহলে তুমি পরীক্ষার হলে 25টার ভিতর 25টা এমসিকিউ ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের পিডিএফটা যথেষ্ট, সিকিউর জন্য কখর জন্য আমার পিডিএফটা যথেষ্ট, আর গঘর জন্য আমরা 14টা অধ্যায়কে যে শর্ট করে দিয়েছি এই অধ্যায়ের প্যাটার্নটা ফলো করবে। তাহলে জীববিজ্ঞানে একটা A+ প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে যেতে পারবে, অর্থাৎ A+টা পরীক্ষার হলে কনফার্ম করতে পারবে। আর যে সমস্ত শিক্ষার্থীরা এখনো আমাদের SSC 27 টার্গেট A+ কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের ওই একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।